কাফা নেশন কাপে এবার তৃতীয় স্থান দখল করলো ভারত। পেনাল্টি শুটে হারালো ওমানকে। জয়ের নায়ক গুরপ্রীত সিং সান্ধু। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবটা কাফা নেশনস কাপ যেখানে তৃতীয় স্থান দখল করেছে ভারতীয় টিম, কি জানতে পারছো, কি আপডেট রয়েছে? কাফা নেশনস কাপ যে ফুটবল টুর্নামেন্ট, সেই ফুটবল টুর্নামেন্ট নিয়ে কিন্তু ভারতীয় দলের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। শুধু ভারতীয় দলের ফুটবলারদের নিয়ে নয়, সেখানে কিন্তু বড় চ্যালেঞ্জ ছিল নতুন কোচ যে খালিদ জামিলের হাতে যখন ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হলো। এবং সেখানে এএফসি কাপ ফুটবল টুর্নামেন্টের আগে এই কাফা নেশনস কাপ এবং সেই নেশনস কাপে কিন্তু ভারতীয় ফুটবলাররা হতাশ করেনি এবং সেখানে কিন্তু রুদ্ধশ্বাস লড়াই এবং সেখানে ওমানের বিরুদ্ধে ভারতীয় দল জয়লাভ করে। যদিও সেখানে নির্ধারিত সময় ভারতীয় দলের এবং ওমানের ফলাফল ছিল 1-1, তবে শেষ পর্যন্ত নির্ধারিত 90 মিনিটের পরের পরবর্তী ম্যাচে অতিরিক্ত সময়েও সেই একই ব্যবধান এবং তারপর পেনাল্টি শুটে কিন্তু 3-2 গোলের ব্যবধানে ভারতীয় দল জয়লাভ করেছে। এবং এই জয়লাভ করার পেছনে ভারতীয় দলের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর কিন্তু সবচেয়ে বড় ভূমিকা। এবং তিনি কিন্তু সেই ওমানের শেষ যে পেরেকটি মারার চেষ্টা করেছিলেন সেখানে কিন্তু প্রতিহত করেন এবং যার কারণে কিন্তু ভারত তৃতীয় স্থান দখল করে। এবং এই এএফসি এশিয়ান কাপ যোগ্যতা পর্বের আগে ম্যাচে নামার আগে কিন্তু ভারতীয় দলের কাছে একটা বড় চ্যালেঞ্জ হলো বা একটা শক্তি বৃদ্ধি পেল, অর্থাৎ আত্মবিশ্বাস জোগালো ভারতীয় দল ওমানকে হারিয়ে তৃতীয় স্থান দখল করার সাথে সাথে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ জয়ের নায়ক কিন্তু এই মুহূর্তে বলা হচ্ছে, কারণ ওমানকে হারিয়ে কিন্তু ভারতীয় দল এই জায়গাটি দখল করেছে। তাই বলা হচ্ছে যে যার কারণে এই জয় এলো ভারতের হাতে, তার মূল নায়ক হচ্ছে গুরপ্রীত সিং সান্ধু। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।